আজকে ঈদের চতুর্থ দিন, তো আজকে এক জায়গায় দাওয়াত পড়ছে, মানে কালকে দাওয়াতটা দিছে। এখন ভাবছি ওখানে যাব। এখন যাবো যে আমি দুইটা ড্রেস বাই করছি, এখন আমি কোনটা পরে যাব বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে সুতি ড্রেস, এটা পিনলে আর কি আমার একটু আরামদায়ক হবে। এটা সুতি। তো এই ড্রেসটা পরবো নাকি এই ড্রেসটা পরবো, সেটাই ভাবছি। এটা আবার সুতি না, এটা হচ্ছে মানে পিছলা কাপড়ের মধ্যে। এটা একবারও পরে নাই আম্মু। হ্যাঁ, এখন ভাবতেছি কোনটা পরবো, এটা পরবো না এটা পরবো। এটা তিশাকে বারবার জিজ্ঞেস করতেছি, যে তিশা বলতেছে তোমার পছন্দ, তুমি যা পিনবা তাই। হুম। এখন আমার পছন্দ, এখন আমার কাছে দুটোটাই ভালো লাগতেছে। আমি ভাবতেছি আমি এটাই পরি, কারণ এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে। এটাই পরি, আর এটা অতটা গরমও হবে না, কারণ ওড়নাটা একদম পাতলাই আছে। তো যাই হোক, আমি এটা পরবো। এটার ভিতরে কাপড়টা কিন্তু সুতি। আমার কাছে এটাই ভালো হ্যাঁ, লাগছে। এটাই পরবো। এটা আর পরবো না, থাক, এটা তুলে রাখবো। হ্যাঁ, সকাল থেকেও সিদ্ধান্ত নিতে পারছিলাম না যাবো নাকি হ্যাঁ, না যাবো। সকাল থেকে ভাবতেছি, নাহলে আরো আগে যাওয়া হয়ে যেত। হুম। ভাবতে ভাবতে এখন যে সিদ্ধান্ত নিলাম, না না আমরা যাব। আর আমি কিন্তু এই জামাটা পরবো, এই এই জামাটা আমার কাছে অনেক ভালো লাগে। খুব কম কম পরি কারণ এটা অনেক গরম। বুঝতো? গলাটা কিন্তু খুব সুন্দর, আর এটা একদম মানে হাতের কাজের জামা। হাতের কাজ কি এটা, ওই কি জানি এটাকে বলে, রঙের কাজ মনে হয়। এটা তো ইয়া, আমাদের ব্লকের কাজ। হ্যাঁ হ্যাঁ, ব্লকের। আমি হুম। আসলে জামা কাপড়ের ফেব্রিকের ব্যাপারে অত অবগত না। তো এই তো ওই ব্লকের কাজের আমার খুব ভালো লাগে, ব্লকের কাজের জামাগুলা। তো এই আমি এটা পরে নিব, এটা হাতাটা এইরকম। তো একটু গরম আছে জামাটা, কিন্তু কি করার, সব জামা ভালো, একটু সুন্দর জামা পরলে গরম লাগবেই লাগবে। হুম, এই তো রেডি হয়ে গেছি। জামাটা কিন্তু খুব সুন্দরই লাগতেছে। আর তাসিন এটা পরছে। ও জুতাটা ছোট হয়ে গেছে, এই জন্য ওর মোজা পরতে হয়েছে না। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আর কিন্তু আম্মু আইজো রেডি হইতে পারে নাই, আম্মু আম্মুর সবকিছু খোঁজাখুঁজি করতেছে। সবচেয়ে ঘরে লেট হয় আম্মু রেডি হইতে। তাই তো আম্মু কানের দুল পরে নিচ্ছে। স্টাইলিং কেন দুল। উম এটা পিছন দিয়ে দিলে বেশি সুন্দর লাগে, এটা পরার স্টাইলটা হচ্ছে এরকম। আর এই যে চুড়িগুলো পরবো, পছন্দের চুড়ি হচ্ছে এগুলা, কিন্তু এগুলা হাতে লাগে না, ছোট হয়ে গেছে, যে ছোট। এগুলোই পরবো। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। হুম। এটা কিসের? আমার রুমের একটা জানলাও লক আটকে না। এই জানলার লক একদম আটকে আটকে না, নিয়া হয়ে গেছে। দাঁড়ান একটু দেখো। হুম। এরপরও খুলি যায়। আটকা আটকা। চলে আসছি আমরা, অনেক কষ্ট করে আসছি, আজকে একটু ঠান্ডা ছিল। অনেক সুন্দর একটা জায়গা, অনেক গাছগাছালি চারপাশে, যে কাঁঠাল হ্যাঁ, গাছটা। কাঁঠাল কতগুলো গাছে কাঁঠাল কাঁঠাল ধরছে। হয়েছে। একদম আমাদের আগের জায়গাটার মতো, আমরা যেখানে আগে যেখানে থাকতাম ওখানে জায়গাটার মতো একদম। হুম, সুন্দর কাঁঠাল ধরছে ওখানে। অনেক সুন্দর কাঁঠাল ধরছে দেখছিলাম।
সুন্দর লাগে এই জায়গাটাতে আসলে। এই বাসাটাই ঢুকবো আমরা এখন। পাহাড়টা অনেক উঁচা হ্যাঁ, না, পাহাড়ের পাশেই চট্টগ্রামে যেখানে যাবেন সেখানে পাহাড় দেখবেন, পাহাড় ছাড়া কিছু নাই। চল চল। রাত্রে তো দাওয়াত খেয়ে আসলাম, দাওয়াত খেয়ে আসার পর আর পেটে জায়গা নাই, ভাতও রান্না করি নাই, কিছুই করি নাই, এমনিতেই শুয়ে পড়ছি। হালকা পাতলা একটু বিস্কিট ছিল ঘরে, ওটাই খাইয়ে বাচ্চারাও শুয়ে ফেলছে, ওরা কেউ ভাত খাবে না, শুধু রান্না করে কি লাভ। তো এখন সকালবেলা উঠে দেখতেছি খিদা লাগিয়ে গেছে, কি আর করার। তো এখন একটু করে পায়েস রান্না করে নিচ্ছি। তো এখানে যে নারকেল নিছি, তারপরে গোটা মশলা নিছি কয়টা, আর এখানে বাদাম নিছি 2 পদের। আর এটা হচ্ছে এইটুকু দুধ ছিল, তো এইটুকু দুধটাও নিয়ে নিলাম। মানে সব মিলিয়ে ঘরে এখন অনেক কিছুই নাই, বাজার করতে হবে। আর এখানে তো একটু সাগুদানা সিদ্ধ করে নিছি, এটাও দিয়ে দেবো এর সাথে। আবার এখানে একটু করে মানে সেমাই আছে, লাচ্ছি সেমাই আছে, এটাও দেব। সব মিলিয়ে একটা সুন্দর পায়েস রান্না করব। আর এটাই আজকে সকালে আমাদের নাস্তা। এখানে আমি দিয়েছি যে পোলাওয়ের চাল, পোলাওয়ের চালটা সিদ্ধ করছি, অল্প করে নিয়েছি। এই তো পোলাওয়ের চালটা সিদ্ধ হচ্ছে। আসলে আমরা আজ কয়দিন রুটি মাংস খেতে খেতে একদম মানে অবস্থা কাহিল। মাংস খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, যেখানে বাড়িতে গেছি ওখানেও রুটি মাংস খাইছি, ওখানে পরোটা, তারপরে মাংস, মানে যেখানে এখন যাই গরু মাংস ছাড়া কোনো কথা নাই, এটাই খাইছি। তো এই জন্য এখন আমার রুটির প্রতি, পরোটার প্রতি আর কোনো ইচ্ছা নাই খাওয়ার। তো একটু পায়েস রান্না করে নিচ্ছি আর কি। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি একটু ঘুটনি দিয়ে এটাকে একটু ভেঙে দিচ্ছি। তো ভেঙে দিলে না খাইতে ভালো লাগে না। গ্রামের বাড়িতে তো সকালবেলা পিঠা পায়েসই তৈরি হয়, হ্যাঁ, রুটি ওখানে তো বেশি বানানো হয় না। আর আমার এই পায়েসটা কিন্তু অন্যরকম, মানে আমি আর কাউকে দেখিনি এইভাবে রান্না করতে, একদমই অন্যরকম। আম্মু সাগুদানা চাল সব মিক্সার করে দেয়। একদমই ভর্তা ভর্তা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব, এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। এই তো দুধ। মিষ্টি খাবারে লবণ সাধারণত দেয় না, কিন্তু আম্মু একটু লবণ না দিলে আম্মুর নাকি ভালো লাগে না। ধরো ঝাল খাবারের যেরকম চিনিটা ব্যালেন্স করে, মানে খাবারটা মজা করে, ঠিক মিষ্টি খাবারও সামান্য 1 চিমটি লবণ এরকম ব্যালেন্স করে, খাইতে অনেক আমি মজা। কিন্তু কোনো মিষ্টি খাবারে লবণ দেই না। এখন আবার একটু পানি দিয়ে দিলাম, আর তারপর আবার একটু ঘুটনি দিয়ে নেড়ে দিচ্ছি, যেহেতু তুমি তো পুরো পায়েস খেয়ে ইয়া বানাই ধরতে হ্যাঁ সাবুদানাটা দিচ্ছি তো। শরবত হয়ে যাবে। হ্যাঁ, ওটা একটু আমি মানে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। এটা তো শরবত হয়ে যাবে। না, শরবত হবে না, এটা এখানে আরেকটা আইটেম আছে, ওটা দিলে সব পানি টেনে যাবে। আম্মু শরবত রেসিপিটা আপনাদেরকে স্বাগত। শরবত হবে না, দেখো এটা একরকম ঘন হবে, পরে ঘনর সাথে খাইতে পারবো না, এত ঘন থাকবে। আমি এখন চামিচ দিয়ে করব, কারণ এটা চামিচ দিয়ে না করলে এটা ঘনত্বটা বোঝা যায় না। এখন আবার কিছুক্ষণ এটাকে বলক করব, চিনিটা গলা পর্যন্ত, আর একটু মানে ঘন হয়ে আসা পর্যন্ত। ড্রাই ফ্রুটস গুলো একদম শেষে দিয়ে দিবে, সেমাইটাও একদম আমরা শেষে দিয়ে অ্যাড করব। ড্রাই ফ্রুটের আগে একটা আরো 2টা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে এই যে গরম মশলা, যেটা থেকে ফ্লেভারটা বের হবে। এটা এটা আমি প্রথমে দিই না কেন, এটা প্রথমে দিলে আমি যদি গোটাগুটি করছি এগুলো কিসমিস সব- কই আমার পছন্দের। ও কিসমিস, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো কিসমিস দিব। আর এই তো নারিকেল দিয়ে দিলাম, আর একটু নারকেল কই পাইলা? নারকেল তো শেষ। নারকেল এইটুকুই ছিল ফ্রিজে, যেদিন ফ্রিজ পরিষ্কার করছি না তখন পাইছিলাম, আর এটা ডেকোরেশনের জন্য অল্প একটু রাখি দিচ্ছি। আর বাদামটাও এখন দিয়ে দেবো, মানে সবকিছুই এখন দিয়ে দেবো, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে তো।
তাহলে সবার শেষে আমরা সেমাইটা অ্যাড করব না? হ্যাঁ, সবার শেষে আমরা টমেটো অ্যাড করবো। তবে আমার দুধটা একটু কম হয়ে গেছে, আর একটু দুধ হলে মনে হয় ভালো হইতো না? এটাই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কারণ কিশমিশ নিয়ে আসি। হ্যাঁ, ভাতটা যত ঘন হচ্ছে তত এটা মানে পানি টেনে নিচ্ছে। হ্যাঁ, এখানে আমরা লাচ্ছি সেমাইটা অ্যাড করব। বাংলা সেমাইটা ভালো লাগে না অত খেতে। সেদিন আমি এখানে তো 50 টাকার কিশমিশ আনছি, তো এখান থেকে কয়টা কিশমিশও দিয়ে দিব। কিশমিশটা এখনই দিয়ে দিলাম, কারণ কিশমিশটা ফুলে তাহলে ডাবল হয়ে যাবে। আর ওই কিশমিশটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে, ওটা ডাবল হয়ে যায় না? বেশি মজা লাগে। আমার কিন্তু সকালে একদম মিষ্টি খাওয়া পছন্দ না, কিন্তু আমার এই পায়েসটা অনেক ভালো লাগে খেতে। হুম, ঘরের সবারই এটা পছন্দ। ওকে কালকে খাবার দিয়ে যেতে ভুলে গেছিলাম, এখন দেখি যে ও আসি দাঁড়াই আছে সকালবেলায়, তো একটু খাবার দিয়ে দিলাম। আজকে অনেক রোদ উঠছে বাইরে, কালকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। একটু পলাও চাল দিয়ে দিছি। আজকে ওর বন্ধু বান্ধব গুলো আসে নাই, শুধু ওই আসছে। ওরা মনে হয় টের পায়নি, ওরা টের পাইলে ওরাও চলে আসতো। আসলেই অনেক ঘন হয়ে গেছে আম্মু। হুম, তারপরে এই তো সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইর কারণে কিন্তু বেশি মজা হয় পায়েসটা। আচ্ছা, এটা লাগবে। একদম ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি চুলাটাও বন্ধ করে দেব। একটু চুলাটা বন্ধ করে দিছি। তো নারকেলটা উপর থেকে এভাবে দিয়ে দিলাম, আর সাথে একটু বাদামও রাখছি, ওগুলো এবার কিভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এভাবে একটু আটকিয়ে রাখি, আর তারপর সবাইকে বেড়ে দেব। অল্প থাকতেই আমার প্রিপারেশন দিয়ে ফেলে যাতে না বেড়ে যায়। হ্যাঁ, একদম যদি থুবাই যায় অনেকগুলা, তখন তো আমাদের মায়ের 12টা বেজে যায়, কারণ এগুলার কাজটা আমাদেরই করতে হয়। এই জন্য অল্প থাকতে এখন ধুয়ে নেই, তাহলে আর দিতে পারবে না। আর আমার আরো অনেক কাজ আছে রান্না করে। এখন সকাল 8টা বাজে, আর দেখেন কি পরিমাণ রোদ আসছে। এই রুমটা একদম রোদে ভরপুর হয়ে যায় সকালে, আর এই কারণে আমার রুমটাতে বেশি গরম লাগে। সাদা জিনিস সবসময় পরিষ্কার করে রাখতে হয়, নাহলে দাগ বসে যায়। হ্যাঁ, অলরেডি তাসিন এক জায়গা পোড়া দিয়েও ফেলছে। এই যে এই যে এক জায়গায়, এই এক জায়গায়, এই এক জায়গায়, 3 জায়গায় দিচ্ছে। সবাই ঘুম, শুধু আমি আর আম্মু কাজ করতেছি। তাহলে আমি এখনই খাই ফেলি, হ্যাঁ চলো। ওদেরকে পালাই। ওরা সবাই ঘুম, কখন খাবে? ওগুলো তো পানি টেনে যায়, গরম গরম খাইতে মজা হয়। আম্মু যতই মজা করে পায়েস রান্না করুক, আমার কিন্তু অতটা পায়েস খেতে ভাল লাগে না। এই জন্য দেখেন আম্মু আমার জন্য একটা রুটি বানিয়ে রাখতেছে।
একটু করে ময়দা ছিল ওটা দিয়ে। কি করবো, ও মানে পায়েস খেতে চায় না তো, তা বানিয়ে রাখি। সকালবেলা মিষ্টি খাবার আমার একদম মানে খেতেই পারি না আমি। হ্যাঁ, ভালো লাগলে খাবে, আর না লাগলে এখান থেকে রুটিটা খেয়ে নেবেন। আর অল্প একটুই ময়দা ছিলই না, কি করব। তো আসলে ঈদের পরে আর কোনো বাজার করা হয় নাই, তো এই জন্য সবকিছু এখন শেষ। কারণ বাইরে কোনো যাওয়া হয় নাই, শুধু ঘরে সবকিছুই খরচ করা হয়েছে। বাইরে থেকে কোনো নাস্তাও আসে নাই। আর এইদিকে আমি পরোটার সাথে খাওয়ার জন্য ধনেপাতা পেঁয়াজ আর মরিচ কেটে রাখছি, এটা পরোটার সাথে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করবো এটা পরে দেখাবো আপনাদেরকে। তো করে বেলতেছি, একটাই বেলতেছি, কারণ মাঝে মাঝে আবার ও খাওয়ার সময় তাসিন একটু চায় ওর কাছ থেকে, তো যেন ও দিতে পারে। 2-3টা বেলার দরকার নাই, কি বলো? হ্যাঁ, একটাই বেলি নেই। আমি আম্মুকে বলছি এত কষ্ট করার দরকার নেই। মাশাআল্লাহ, সুন্দর একদম জমে গেছে। হুম। ঠান্ডা খেতে তো আরো বেশি ভালো লাগে। হ্যাঁ। আর কি দাম। আমার জীবনের সবচেয়ে বড় পরোটা। পরোটা না, রুটি। হ্যাঁ, রুটি। আমার জীবনের সবচেয়ে বড় একটা রুটি বানাইছি, আর এটা দিয়ে তিশা এখন টাকো বানাই খাবে। ভাবছিলাম আজকে আর রুটি না বানাইয়া সারতে পারবো, দেখছেন আমার ভাগ্যটা দেখেন। মানে রুটি বানান ছাড়া আমার শান্তি নাই। একটা হইলো বানাইতে হইব, ওই যে একটা বানাইছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুলছে দেখেন। এবার আমি কত সুন্দরভাবে আটা মথতে পারি। এই আটাটা আমি মথে দিচ্ছি। হুম, ভালোই পুরা হয়েছে। রুটিটাই ফুলছে মাশাআল্লাহ। তুমি এটার ভিতরে দিয়া খাইতে পারবা। হ্যাঁ, কি সুন্দর ভাবে ফুলছে, দেখছো? এত বড় রুটি এই জীবনে প্রথম ফুললো আমাদের, না আম্মু? হ্যাঁ। মাশাআল্লাহ, এখনই তো দেখে খেতে মন চাচ্ছে। কিন্তু আম্মু সবসময় ওদের ফুলাটা চাপি চুপি বন্ধ করে দেয়। চাপি চুপি বন্ধ করি না, আমি তো ছিলার গুলো হচ্ছি। হয়ে গেছে, এবার উঠাই ফেলি। আটা রুটি তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তো খাওয়া পর্যন্ত যাতে নরম থাকে এই জন্য দেখেন আমি একটা তৈলা দিয়ে এভাবে ঢেকে রাখছি। এখন খাওয়া পর্যন্ত আমার এটা নরম থাকবে রুটিটা। কেউ উঠে নাই, ভাবছি আমি আর আম্মুই খাই ফেলি। হ্যাঁ, আমাদের আর তো আর সহ্য হচ্ছে না। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে দেখতে। খাইতেও কিন্তু অনেক মজা, এটা জানো? হ্যাঁ, অনেক মজা আম্মু খাইতে। অনেকদিন পর পর রান্না করে। হুম। সবাই প্রথমে কিন্তু খাবো না খাবো না বলে, পরে সবাই খায়। তো যাই হোক, আমরা দুইজন আছি এখন, তো আমরা দুইজন আগে খেয়ে ফেলি। দিয়ে দিলাম। আর এখন ওরা উঠলে তাদেরকে দিব। কি আম্মুর অনেক মজা! আম্মুর অনেক ফেভারিট এটা। পোলার চাল দেওয়াতে গানটা অনেক সুন্দর হয়েছে। হুম। না, আমারটাও খাওয়া শুরু করি। আম্মু যেভাবে মজা করে খাচ্ছে আমার লোভ লোভ লাগতেছে এখন। আমি এখন রোদে বসে আরাম করে আমার পায়েসটা খাবো। এরকম রোদে বসে আরাম করে পায়েস খাওয়ার মজাই আলাদা। অনেকদিন পর পর আম্মু রান্না করে, যখন রান্না করে অনেক মজার হয়। তো কি সুন্দর, আর একদম টেক্সচারটা অনেক সুন্দর হয়েছে, ক্রিমি হয়েছে একদম। আম্মু চলে আসছে রোদে খাওয়ার জন্য। রোদে বসি, সকালে রোদে বসি খাওয়ার মজাই আলাদা। আলাদা আলাদা খাইতে ভালো লাগতেছে না, হ্যাঁ। এই জন্য চাইতেছি যে দুজনে মিলে একসাথে খাই। হুম। আর রোদে বসে খেলে ভালোই লাগে, ভিটামিন ডিও পাওয়া হয়ে গেল, আবার খাওয়া দাওয়া শেষ। হুম। আমি এখন খাবো একদম
অনেক সুন্দর ক্রিমি টেক্সচার হয়, সবার পায়ে যে এত ক্রিমি হয় না। আর আম্মু ড্রাই ফ্রুট কম ছিল, নিলাম আরো বেশি বেশি ভরে ভরে ড্রাই ফ্রুট দেয়।